চলো আজ তোমাদের আমি পনির পরোটা করে দেখাচ্ছি। এখানে 250 গ্রাম পনির আমি গ্রেড করে নিচ্ছি। গ্রেড করে নিলে কি পনিরের পুরটা ভরতে সুবিধা হয়। দেখো পুরো পনিরটা আমার গ্রেড করা হয়ে গেছে। এইবার আমি এটা সাইডে রেখে দিয়ে আটাটা মেখে নেব। এখানে 1 বাটি গমের ময়দা আর 1 বাটি রুল ময়দা নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। দেখো আমি এক এক করে সমস্ত রকমের জিনিস দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ আজওয়াইনও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করার পরে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। দেখো এখানে আমার আটা মাখা কমপ্লিটের দিকে। দেখো আটাটা খুব শক্ত বা খুব নরম করবে না, মিডিয়াম করে মেখে রাখবে। দেখো আমার আটা মাখা প্রায় কমপ্লিট। আমি এবার এটাকে রেখে দিলাম। এবার পনিরের পুরটাকে আমি রেডি করছি। এর মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লাল মির্চি। তোমরা অবশ্যই ঝালটা নিজেদের প্রয়োজন মতো দেবে। এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আমি। আর এখানে স্বাদ মতো নুন, এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচিয়ে দিয়েছি। এবার আমি আলতোভাবে এটাকে একটু মিক্সড করে নেব। দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ময়দাটা লেচি কেটে নেব। এবার লেচি কেটে আমি এর মধ্যে পুরগুলো এক এক করে ভরে নেব। দেখো আমার লেচি কেটে আমি পুরগুলো ভরে ফেলেছি। এবার তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে পুরগুলো ভরবো। দেখো এইভাবে আমি লেচিটাকে রুটির মতো একটু মোটা করে বেলে এর মধ্যে আমি পুরটাকে ভালো করে দিয়েছি। একটু বেশি পরিমাণে পুর দিলে কি যখন পরোটাটা ভাজবে ভেতরে স্টাফিংটা বেশি থাকলে খেতে ভালো লাগবে। এবার দেখো আমি পুরটা ভরে মুখটা ভালো করে বন্ধ করে রাখছি। ভালো করে বন্ধ করবে, নাহলে যখন বেলবে তখন বেলাটার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। এবার শুকনো অল্প ময়দা ছড়িয়ে আমি এবার পরোটাটা বেলে নেব। তোমরা যে যা শেপে দিতে পারো। আমি রাউন্ড শেপে বেলবো। দেখো আমি এইভাবে খুব মোটাও না খুব পাতলাও না মিডিয়ামভাবে আমি বেলে নিচ্ছি। দেখো এইভাবে বেলে এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখো আমি কড়াইতে ভেজে নিচ্ছি। চলো কড়াইয়ে ভেজে নিলাম, তাওয়াতে আর দিলাম না। তো দেখো এপিঠ ওপিঠ ভালো করে আমি ভেজে নেব উল্টিয়ে। তারপরে আমি সাদা তেল দিয়ে এটাকে ভালো, তোমরা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো। আমি সাদা তেল দিয়ে ভেজে নিলাম। দেখো এটাকে এদিক ওদিক করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবে। এইভাবে দেখো এক এক করে আমার সমস্ত পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পনির পরোটা আমার রেডি। তোমরা সস বা কোনো সবজি দিয়ে এটা সার্ভ করতে পারো। আমরা সস দিয়ে খেয়েছি, খুব টেস্টি হয়েছে। তোমরা বানিয়ে দেখো। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে দেখো।